কম সময়ে মিলবে জামিন, বলছে এটা নতুন আইন। আইন মতে জামিন হচ্ছে অধিকার আর জেলে থাকাটা হচ্ছে ব্যতিক্রম। সাজাপ্রাপ্ত আসামি হলে তাকে তো জেল খাটতেই হবে, কিন্তু বিচারাধীন বন্দী অর্থাৎ যার সাজা এখনো ঘোষণা হয়নি বা যার দোষ প্রমাণ হয়নি অথচ জেলবন্দি, বা যাদের বিচার এখনো চলছে বা চার্জ গঠন হয়েছে অথচ জেলবন্দি, তাদের মুক্তি কবে মিলবে? ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। তাই একবার গ্রেপ্তার হলে বা জেলবন্দি হলে অনেক কারণেই দোষী বা নির্দোষ ঘোষণা করতে আদালতের অনেক সময় লেগে যায়। ভারতে বিচারাধীন বন্দির সংখ্যা অনেক বেশি। যে কোনো দেশের পক্ষে এটা একটা বড় সমস্যা। ফৌজদারি কার্যবিধি 1973 আইনে একজন বিচারাধীন বন্দীকে কতদিন জেলে রাখা যেতে পারে তার একটা বিধান ছিল, আর সেই কারণেই দেশে বিচারাধীন বন্দির সংখ্যা ক্রমশ বেড়েছে। কিন্তু নতুন আইনে অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এ আইন প্রণেতারা বিচারাধীন বন্দীদের সর্বাধিক কতদিন জেলে রাখা যেতে পারে সেই বিষয়ে দুটি নতুন সংযোজন করেছে। তা অবশ্যই বিচারাধীন বন্দীদের জন্য সুখবর। বিচারাধীন বন্দীদের জামিন সংক্রান্ত বিষয়ে পুরাতন আইনে কি ছিল বা নতুন আইনে কি নতুন সংযোজন হয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো ফৌজদারি কার্যবিধি 1973 আইন মতে বিচারাধীন বন্দীকে সর্বাধিক কতদিন জেলবন্দি রাখা যেতে পারে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনে বিচারাধীন বন্দীকে সর্বাধিক কতদিন জেলবন্দি রাখা যেতে পারে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনে বিচারাধীন বন্দি সংক্রান্ত 479 ধারার প্রয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দিয়েছে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। ফৌজদারি কার্যবিধি 1973 আইন মতে বিচারাধীন বন্দীকে সর্বাধিক কতদিন জেলবন্দি রাখা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি সংশোধনী আইন 2005-এ বিচারাধীন বন্দীদের জামিন পাওয়াকে আরও সরলীকরণ করার জন্য ফৌজদারি কার্যবিধি 1973-তে নতুন একটা ধারা 436 ক সংযোজন করা হয়। এই ধারা মতে তদন্ত বা অনুসন্ধান বা বিচার প্রক্রিয়া চলাকালীন যদি কোনো বিচারাধীন বন্দী যে অপরাধে অভিযুক্ত বা যে ধারায় অভিযুক্ত সেই ধারায় সর্বাধিক যে সাজার কথা বলা আছে সেই সাজার অর্ধেক দিন বা অর্ধেক সময় জেলেই কাটায়, তাহলে ওই বিচারাধীন বন্দী আদালতে জামিনের আবেদন করতে পারবে ও আদালত চাইলে ওই আবেদনের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করতে পারে। তবে যাবজ্জীবন সাজাযোগ্য অপরাধ বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধজনিত কারণে যাদের তদন্ত বা অনুসন্ধান বা বিচার প্রক্রিয়া চলছে তাদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 436 ক ধারা প্রযোজ্য নয়। এই ধারায় জামিন দেওয়ার পূর্বে আদালত পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শুনবে। পাবলিক প্রসিকিউটর যদি যুক্তিসঙ্গত কারণে জামিনের বিরোধিতা করে তাহলে আদালত জামিন দেওয়া থেকে বিরত থাকে ও জেলে থাকার সময়সীমা বৃদ্ধি করার আদেশ দান করে। এই ধারায় আরও একটি শর্ত হলো, যদি কোনো বিচারাধীন বন্দী তদন্ত অনুসন্ধান অথবা বিচারের সময়কালীন পর্যায়ে যে অপরাধে বা যে ধারায় সে অভিযুক্ত সেই ধারায় সর্বোচ্চ কারাদণ্ডের অধিক সময়কাল কারাদণ্ড ভোগ করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আদালত আর জেলে আটকে রাখতে পারবে না। তার জামিন
জামিন মঞ্জুর করতে হবে। এছাড়াও জামিন অনুমোদনের জন্য এই ধারায় কারাবাসের সময়সীমা গণনা করবার সময় অভিযুক্তের কারণে কার্যধারায় বিলম্ব অর্থাৎ দেরি হলে সেই সময়কাল কারাবাসের সময়সীমা থেকে বাদ দেওয়া হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনে বিচারাধীন বন্দীকে সর্বাধিক কতদিন জেলবন্দি রাখা যেতে পারে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনের 479 নম্বর ধারায় বিচারাধীন বন্দীকে সর্বাধিক কতদিন জেলবন্দি রাখা যেতে পারে সেই বিষয়ে বলা আছে। এই ধারা মতে তদন্ত বা অনুসন্ধান বা বিচার প্রক্রিয়া চলাকালীন যদি কোনো বিচারাধীন বন্দী যে অপরাধে অভিযুক্ত বা যে ধারায় অভিযুক্ত সেই ধারায় সর্বাধিক যে সাজার কথা বলা আছে সেই সাজার অর্ধেক দিন বা অর্ধেক সময় কারাবাস ভোগ করেছে, সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে জামিনে মুক্ত করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 1973 436 ক ধারা আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 479 ধারা মোটামুটি একই। কেবলমাত্র আইন প্রণেতারা বিচারাধীন বন্দীদের কথা মাথায় রেখে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 479 ধারায় দুটি নতুন বিষয় সংযোজন করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 479 নম্বর ধারায় যে দুটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে তার মধ্যে একটি হলো, যদি কোনো বিচারাধীন বন্দী প্রথমবার অপরাধ করে থাকেন অর্থাৎ যিনি পূর্বে কখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন নাই, তিনি যে অপরাধে অভিযুক্ত বা যে ধারায় অভিযুক্ত সেই ধারায় সর্বাধিক যে সাজার কথা বলা আছে সেই সাজার 1/3 অর্থাৎ 1/3 কারাবাস ভোগ করে থাকেন, সেক্ষেত্রে আদালত মুচলেখা নিয়ে তাকে জামিনে মুক্ত করতে পারেন। তবে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলায় কোনো তদন্ত অনুসন্ধান বা বিচার অমীমাংসিত থাকে সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে জামিনে মুক্ত করবেন না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 479 নম্বর ধারায় অপর সংযোজনটি হল, যদি কোনো বিচারাধীন বন্দী যে অপরাধে অভিযুক্ত বা যে ধারায় অভিযুক্ত সেই ধারায় সর্বাধিক যে সাজার কথা বলা আছে সেই সাজার অর্ধেক দিন বা অর্ধেক সময় অথবা প্রথম অপরাধের জন্য 1/3 বা 1/3 কারাবাস সমাপ্ত করে থাকেন, সেক্ষেত্রে কারাগারের তত্ত্বাবধায়ক অর্থাৎ জেল সুপার ওই ব্যক্তিকে জামিনে মুক্ত করবার জন্য আদালতে তৎক্ষণাৎ লিখিত আবেদন করবেন। এই দুটি সংযোজন বিচারাধীন বন্দীদের জামিনের পথকে আরও মসৃণ করে তোলে। প্রথম সংযোজনটি প্রথমবার অপরাধ করা ব্যক্তিদের কম সময়ের মধ্যে জামিন পাওয়ার যোগ্য করে তোলে। দ্বিতীয় সংযোজনটি অশিক্ষিত বা আইন সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের পক্ষে লাভজনক, কারণ জেল সুপার আপনার জামিনের দিনক্ষণ আদালতকে জানাবে। কারাবাসের সময়কাল গণনা করার দায়িত্ব এবার থেকে জেল সুপারের। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনে বিচারাধীন বন্দী সংক্রান্ত 479 ধারার প্রয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দিয়েছে? বিচারাধীন বন্দীদের দুর্দশা ও বন্দিদশা থেকে ইমিডিয়েট মুক্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 479 ধারা কবে ও কখন থেকে কার্যকর হবে তাই নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। এই মামলায় আলোচনা করা হয় যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 কার্যকর হবার পর থেকে এই 479 ধারা প্রয়োগ করা যাবে নাকি এই নতুন আইন কার্যকর হবার আগে থেকেও এই ধারা প্রয়োগ করতে পারবেন বিচারাধীন বন্দীরা। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার উভয়েই জানায় এই ধারার প্রয়োগ হবে রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 কার্যকর হবার আগে হোক বা পরে হোক, যখনই আপনি অপরাধ করে থাকুন না কেন এই ধারার প্রয়োগ আপনি করতে পারবেন। আবারও মনে করিয়ে দেওয়া দরকার, যেসব অপরাধের জন্য যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের মতো সাজা রয়েছে সেসব অপরাধের জন্য এই ধারা প্রযোজ্য হবে না।